সবশেষে এটাই বলবো যে এটা একটা আমানত, তোমার সৃজনশীলতা একটা আমানত। আমি খুবই বিশ্বাসী মানুষ। আমি মনে করি আল্লাহ তাআলা আমাদেরকে যে এই আমানতটা দিয়েছে, যে সৃজনশীলতা দিয়েছে, ক্রিয়েটিভিটি দিয়েছে, এটা সত্যের পথে থাকতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে, তাহলেই তুমি ক্রিয়েটিভ, আদারওয়াইজ ইউ আর নাথিং। এই পুরা সময়টার দিকে যদি আমরা তাকাই, মানে চালের দাম, তেলের দাম, গ্যাসের দাম, ইলেকট্রিসিটির দাম, এগুলোর জন্য কোনো আন্দোলন হয়নি, মানুষ আসতে সাহস পায়নি। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে মানুষকে বলতে জীব বেঁচে থাকাটাই, মানে বেঁচে থাকি, এটা পরে দেখা যাবে। আমি একবার আমার ফেসবুকে একটা পোল দিয়েছিলাম আমি, সেই পোলের ভাষাটা ছিল হচ্ছে এই যে সুশাসন না উন্নয়ন। আমি খুব অবাক হয়ে গেছিলাম সেদিন। এই দেশের অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিয়াল যারা এরকম লোকজন, অনেক বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, এদের মধ্যে অনেকে মানে সুশাসন চায় না, তারা উন্নয়ন চায়। উন্নয়ন চায়, মানে সুশাসন চায় না, উন্নয়ন চায়। আমি সেদিন আমার মানে একটা টনক নড়ে উঠেছে যে এই মানুষগুলা কি চিন্তা করছে। মানে সুশাসন দরকার নেই, যেভাবে দুঃশাসন আমাদেরকে শাসন করছে এটাই তাদের কাছে ঠিক আছে, কিন্তু এরা এখন তথাকথিত এক ধরনের মানে গ্লোসি ডেভেলপমেন্ট দেখাতে চায়, কিন্তু মানে দুঃশাসনটা রাখতে চায়। সো এটা মানে পুরো জাতির মনস্তত্ত্বকেই একবারে মানে কলুষিত করে দেওয়ার মতো আর কি ব্যাপারটা ছিল।